প্রথমে বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ভিডিওর ভেতরে সবকিছু দেখতে পারবেন। কিভাবে কি মারামারি হলো, তারপরে প্লেয়ারদের কি হলো অবস্থা, সবকিছু দেখতে পারবেন। তো আজকে আপনারা তো জানেন যে আমাদের মহেশপুর থানা ঝিনাইদহ জেলায় মান্দারতলা গ্রামে স্কুল ফিল্ডটিতে অনেক সুন্দর একটা খেলা দিয়েছিল মহিলা দলের। তো আমাদের এই মান্দারতলার আশপাশের যত গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকেই মনে হয় অন্তত অনেক মানুষ এসেছিল খেলা দেখার জন্য। তো এমন মানুষ হওয়া হয়েছে যে রাস্তা পুরো জ্যাম মতন হয়ে গেছিল। ফিল্ডটিতে কানায় কানায় মানুষ, গাছের উপরে, কেউ বা দোতলার উপরে, কেউ বা পাঁচতলার উপরে। তো এমন মানুষ মনে হয় আহ, কোনো ফিল্ডেতে এমন হয়নি আশপাশে আমার জানা মতে। তো কমিটির লোকজনও খুবই ভালো ছিল। অনেক কমিটির লোক ছিল। আহ, প্লেয়ারদেরকে আহ, অবশ্যই ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। এরকম খেলা মনে হয় আর হবে কিনা জানি নে। তবে প্লেয়াররা অনেক ভয় পেয়েছে। এত পরিমাণ মানুষ ছিল আর প্লেয়ারদের উপরেও কিন্তু এক পর্যায়ে আক্রমণ করার মতনই। তো খুবই সুন্দর খেলা হচ্ছিল। ফার্স্টে দর্শকও কানায় কানায় খুবই সুন্দরভাবে ছিল এবং হঠাৎ করেই কিন্তু যখনই হাফ টাইম হয়ে গেল তখনই কিন্তু মানুষ ভেঙে যেয়ে প্লেয়ারদের উপরে আক্রমণ করলো চারিপাশ থেকে। তো এই দেখে খুবই খারাপ লাগছিল, খুবই দুঃখজনক যে কমিটির লোকেরাও কিন্তু অনেকটা চেষ্টা করেছে, তারপরেও কিন্তু এত মানুষের ভিড় যে কমিটির লোকেরাও কিন্তু ট্যাকেল দিতে পারেনি। রাস্তায় এত পরিমাণ মানুষ ছিল সে বলার বাইরে। এমনকি টিকিট পাওয়া যাচ্ছিল না এমন তো অবস্থায়। টিকিট পাইলেও ঢুকতে পারাটা খুবই দুষ্কার হয়ে গেছিল। আমি অন্তত আধা ঘন্টা ১ ঘন্টা শুধু বাহিরেই ঘোরাফেরা করছিলাম। ভিতরে ঢোকার মতন কোনো পরিস্থিতি ছিল না। এত পরিমাণ মানুষ হয়েছিল। আরো অনেকে হয়তো আসতে পারেনি, আবার অনেকে এসেছিল। কিন্তু অনেকে এত জ্যাম বলে অনেকে কিন্তু চলেও গিয়েছে। যে এত মানুষ হয়েছে এই মাঠে দেখেন। টিকিট যাদের আছে তাদের শুধু ভিতরে ঢুকেছিল, কিন্তু যারা টিকিট কাটেনি তারাও কিন্তু এই সুযোগেও কিন্তু ভিতরে অনেকে ঢুকে গিয়েছিল। তো কমিটির ভাইরা কিন্তু এরকম চারিপাশে কিন্তু দেয়ালের উপরে বসেছিল, খুবই ভালো লাগছিল। তো ফার্স্টে যেভাবে খেলাটা শুরু হয়েছিল আমার জানা মতে মনে হয় খুবই সুন্দরভাবে এই খেলাটা কিন্তু উপভোগ করা যেত। আর আহ, এইখানে যে পরিমাণ মানুষ এসে কমিটির লোকই কিন্তু সুন্দরভাবে ট্যাগেলও দিয়েছে, অনেকটা চেষ্টা করেছে, তারপরেও পারেনি। কারণ কমিটির লোক হয় যদি ৩-৪০০, সেই জায়গায় মানুষ হয়েছে প্রায় ৫০-৬০ হাজারের কাছাকাছি। এত পরিমাণ মানুষ হয়েছে মাঠে। তাহলে বলেন যে ৩০০ কমিটির মানুষ তাহলে কিভাবে তাদেরকে আ ইয়ে করবে, সাপোর্ট করবে বলেন? এখানে এমন মানুষ হয়েছে গাছের উপরে বসে কেউ কেউ খেলা দেখতেছে। স্কুলের ছাদের উপরে অনেক মানুষ ছিল এবং এখানে ৫ তলার উপরেও কিন্তু অনেক কষ্ট করে উঠে খেলা উপভোগ করছিল।
আর গরমে মনে হচ্ছিল একদম সেদ্ধ হয়ে গেলাম। এমন তো অবস্থা। এক পর্যায়ে গোসল হয়ে যাওয়া মতন অবস্থা গরমে। দেখেন কি মানুষের ভিড়! এর মধ্যেই কিন্তু আমি কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি। এর পাশাপাশি আমাদের আশপাশের গণ্যমান্য এমপি, চেয়ারম্যান সবাই কিন্তু উপস্থিত হয়েছিল। খুবই ভালোই লাগছিল। অসাধারণ খেলাও হয়েছিল কিন্তু হঠাৎ করেই মারামারি মতন হয়ে গেল। তো অনেক মানুষের ভিড়, এই মানুষের ভিড় সামলে অনেকটা কষ্ট করে ভিতরে ঢুকে কিছুটা ভিডিও ধারণ করার চেষ্টা করলাম। যাতে করে আপনারা যারা যাইতে পারেননি তাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। এক পর্যায়ে যারা গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু র‍্যালি করছিল মাঠের ভিতরে, তাতে করে যে জনগণ এসেছিল তাদেরও কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। যার পরেই কিন্তু র‍্যালি শেষ হয়ে গেলেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আর শুরু হওয়ার পরপরই হয়তোবা ১-১০ মিনিট হয়তো খেলা হয়েছিল। আমি ঘড়ি দেখিনি। হয়তো ১০ মিনিট মতন হয়তোবা খেলা হয়েছিল। হওয়ার পরপরই হাফ টাইম দিয়েছিল। যাতে করে অল্প সময়েই খেলা শেষ করে দিতে চেয়েছিল। তো সেইটে না হয়ে বরঞ্চ অন্যরকম একটা অবস্থা হয়ে গেছিল। কমিটির মানুষেরও ভয় পাচ্ছিল না আ জনগণ। মানে কমিটির লোক যদি একটা হয় না হলেও ১-৫০০ মানুষ কিভাবে ট্যাকেল দিতে পারবে আপনারাই বলেন। তো যাই হোক খেলাটা যদি হতো খুবই সুন্দরভাবে তাহলে কিন্তু ভালোই হতো। আর যারা খেলা করতে এসেছিল আপনারা জানেন এবং চেনেন সেই ভাইরাল হওয়া সেই প্লেয়াররাই কিন্তু এই মাঠে খেলা করতে এসেছিল। অবশেষে আ হাফ টাইমের সময় এমন একটা ঘটনা ঘটবে কেউ জানে না। আ অনেক মানুষ কিন্তু মাঠের মাঝখানে চলে যায় যে কি এক অবস্থা করে ফেলল। তো এক পর্যায়ে মারামারি মতনই। তবে আ তেমন একটা কারো গায়ে হাত দিইনি। তো যাই হোক আ সবাই সুস্থভাবে খেলা কিছুটা উপভোগ করেছিল। এইটাই ভালো লাগলো। আর এই মাঠটা কিন্তু আপনারা অনেকে চেনেন মান্দারতলার মাঠ। তো এই যে অনেক প্লেয়াররা যখন মাঠে নেমে গেছিল তখন একটু ভিডিও করেছিলাম। আর অনেক ভিডিও করেছিলাম। অত ভিডিও দিতে পারিনি। তারপরেও সেইভাবে এডিটিং করা সম্ভব হয়নি। আর আমি ভিডিও করছিলাম মানে খুবই কষ্ট করে। সবাই চারিপাশ থেকে ঠেলাঠেলি করছিল। এর কারণেও ভিডিওটা সুন্দর করে গুছিয়ে করতে পারিনি। তো যাই হোক এখানে অনেক এমপি এবং চেয়ারম্যান উপস্থিত ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ মান্দারতলার মাঠে উপস্থিত থাকার জন্য। তো যাই হোক মোটামুটি খেলাটা যদি একটু সুন্দর হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো অনেক সাংবাদিক ভাইরাও এসেছিল। অনেকে উপস্থিত ছিল এই মাঠে। তো যাই হোক খেলাটা যেভাবে হয়েছিল এভাবে যদি হতো তাহলে খুবই ভালো হতো। কমিটির
লোকেরা যদি আরো একটু সচেতন হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। আ যাতে করে কোনো সমস্যা হতো না। তো এই মাঠে আমার জানা মতে দরকার ছিল কিছু পুলিশ মোতায়েন করা। তাহলে কিন্তু খুবই ভালো হতো। যাতে করে কোনো প্লেয়ারের উপরে আক্রমণ হতো না এবং এখানে মারামারিও তেমন একটা হওয়ার সম্ভাবনা থাকতো না। তো যাই হোক, আ পুলিশ অবশ্যই এখানে থাকার দরকার ছিল আমাদের মহেশপুর থানার। তো হয়তোবা মান্দারতলার যে মাঠে খেলাটা হয়েছে, হয়তোবা কমিটির লোকেরা হয়তো পুলিশের সাথেও কিন্তু যোগাযোগ করেনি মনে হয়। তো পরবর্তীতেই কিন্তু পুলিশ এসেছিল। এসে আ অনেকটা নিয়ন্ত্রণ করেছে আমাদের মহেশপুর থানার পুলিশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন এবং রাস্তায় এত পরিমাণ জ্যাম হয়ে গেছিল, সেই জ্যাম থেকেও মানুষ কিভাবে সুস্থ ভাবে বাসায় ফিরে যাবে, সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন ছিল এবং সুন্দর মতন সবাই বাড়িতে ফিরে গেছে। তো যাই হোক, খেলাটা যদি সুন্দর মতন হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। তো আমাদের এই এলাকার মানুষ যে এরকম ভাবে মানুষের উপরে আক্রমণ করবে, এটা খুবই খারাপ লাগছিল। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর মানুষ দেখতেই তো পারতেছেন চারিকোলে চারিপাশে কিন্তু মানুষ আর মানুষ, অনেক মানুষ উপস্থিত ছিল। আমি ভিডিও করেছি খুবই কষ্ট করে। এই খেলাটা অনেক সময় ধরে ভিডিও করলাম। তো আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করার কথা যেন বলা লাগে না। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কিছুক্ষণিকের মধ্যেই কিন্তু এই মাঠেই খেলা শুরু হয়ে যাবে। আর অনেকে কিন্তু ভিডিও করছিল। আ অনেকে কিন্তু উপস্থিত ছিল। খুবই আ দুঃখের বিষয় যদি মারামারি না হতো কিংবা কোনো কিছু না হতো তাহলে কিন্তু অনেক সুন্দর মতনই খেলা হচ্ছিল। এই যে খেলা হইতেছে খুবই সুন্দরভাবে। কোনো সমস্যা নেই। খুবই সুন্দরভাবে খেলা হচ্ছিল। আপনারাও উপভোগ করেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন এবং জানতে পারবেন। কি, কি ঘটেছে, কি, কি বৃত্তান্ত সবই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো যখন হাফ টাইম হয় তখন কিন্তু চারিপাশ থেকে কিন্তু মানুষজন একেবারে ভেঙে মাঝখানে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়া মতন এমন তো অবস্থা। তো এই দেখেন কি সুন্দরভাবে খেলা চলতেছে, খুবই সুন্দরভাবে। সবাই চারিকোলে সুন্দরভাবে রয়েছে। কমিটির মানুষও কিন্তু সুন্দরভাবে পাহারা দিচ্ছে যাতে মানুষ ভিতরে ঢুকতে না পারে। তো যাই হোক, মোটামুটি একটা গ্যালারিতেও মনে হয় এত মানুষ হয় কিনা আমি জানি নে। তবে অনেক মানুষ হয়েছিল। একতলা, দোতলা এবং গাছ-গাছালির উপর থেকেও কিন্তু অনেকে এই খেলা উপভোগ করছিল এবং অনেকের ঘরের ছাদের উপরেও থেকেও আ দেখার জন্য চেষ্টা করেছে। অনেকে খেলা উপভোগ করতে পেরেছে। তো এইখানে আ আমি যে ভিডিও করছি আমিও কিন্তু অনেক আ খারাপ অবস্থায় ছিলাম। মানে ভিডিও করতেছি তার হাত নাড়িয়ে দিচ্ছে, পেছন থেকে ধাক্কা মারছে। এমন তো অবস্থা। ভিতরেও আমি খুবই কষ্ট করে আপনাদের জন্য আ চেষ্টা করেছি। দেখেন, এই ছেলেটা যে উপরে উঠতেছে দেখেন,
কত রিস্ক নিয়ে এই যে উপরে উঠলে এরকমভাবে প্রায় ৫ তলার উপরে উঠেছে অনেক মানুষ। কিন্তু এত রিস্ক নিয়ে না ওঠাটাই কিন্তু ভালো। কারণ রিস্ক নিলে কিন্তু ক্ষতি। কারণ উপর থেকে যদি পড়ে যাই তাহলে কিন্তু অকালে হাত-পা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে খেলা কিন্তু খুবই সুন্দরভাবেই হচ্ছিল। খুবই সুন্দরভাবেই হচ্ছিল। কি জানি কি হয়ে গেল? চারিপাশ থেকে মানুষ ভেঙে যে অবস্থাটা খুবই খারাপ করে ফেলল। দেখেন, ১ তলা ২ তলার উপরে এত পরিমাণ মানুষ, হ্যাঁ, বলে বোঝানোর মতো নাই। আপনারা যদি আসতেন তাহলে আপনারাও বুঝতে পারতেন যে পরিমাণ মানুষ হয়েছে। মাঠের কানায় কানায় কিন্তু মানুষ আর মানুষ। খুবই অবস্থা খারাপ। এই যে খুবই সুন্দরভাবে খেলা হচ্ছে। খুবই সুন্দরভাবে খেলা হচ্ছে। কিন্তু এই যে কি সুন্দর করে খেলা হচ্ছে। এই যে আউট হয়ে গেল। খুবই সুন্দরভাবে খেলা হচ্ছিল। এই যে মানুষই কি এক অবস্থা। প্লেয়ারদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল এখন। তারই মধ্যেও কিন্তু মানুষ, অনেক মানুষ এসে, অনেক মানুষ। বলার বাইরে। দেখেন কি রিস্ক নিয়ে মানুষ কনে কনে রয়েছে। অনেক রিস্ক নিয়ে অনেকেই কিন্তু ভিডিও করছিল খুবই সুন্দরভাবে। কমিটির মানুষ অনেক চেষ্টা করছিল যে মানুষ যাতে মাঠে না নামতে পারে এবং প্লেয়ারদের উপরে যাতে না আক্রমণ করতে পারে। এখন প্লেয়ারদের অবস্থা দেখবেন কি অবস্থা হয়ে গেছে। অবশ্যই সাথেই থাকুন, অবশ্যই দেখতে পারবেন। এই যে প্লেয়ারদের অবস্থা খুবই খারাপ। এই যে এই প্লেয়ারদের তো আপনারা সবাই চেনেন কি অবস্থা। ওদের আজকে খুবই দুঃখজনক। ওরা খুবই ভয় পেয়ে গেছে, আতঙ্কের ভিতরে প্রায় ছিল। মানে এত পরিমাণ মানুষ এসে আরো মানুষ ওদের গার উপরে পড়ার মতো না এমন তো অবস্থা। তো তো যাই হোক, কমিটির মানুষ খুবই ভালো এবং খুবই সুন্দরভাবে তাদের আহ অন্য এক জায়গায় আশ্রয় নিয়ে যায় যেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। তো যাই হোক, মোটামুটি অনেক সুন্দরই খেলা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গিয়েছে। তো এই মান্দারতলার মাঠে আমার জানা মতে এই খেলাটা দেওয়া উচিত হয়নি। কারণ এত মানুষ হবে জেনেও কিন্তু খেলাটা দিয়েছে। তারপরেও আমাদের এলাকায় একটা সুনাম ছিল, সেই সুনাম কিন্তু ভেঙে যাওয়ার মুখে। এমন তো অবস্থা। মানুষ এত পরিমাণ মানুষ হবে আমার মনে হয় এই মাদকতলারা হয়তো জানে না যে এত পরিমাণ মানুষ হবে তা। আসলে অনেক মানুষ হয়েছে, যাতে করে খুবই খারাপ লাগতেছে। অনেক মানুষ, মানুষের শেষ নেই, এত পরিমাণ মানুষ।
অনেক মানুষ। তো এত মানুষের ভিতরে এই খেলাটা দেয়া উচিত হয়নি, আবার উচিতও হয়েছে। তো যাই হোক, আ অসংখ্য ধন্যবাদ মান্দাতুল্লাহ ভাই ও কমিটিদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটা মজার বিষয় হলো, এখানে এমন একটা মানুষ এসেছিল, সেই মানুষটা কিন্তু সবার থেকে উঁচু মানুষ। এই যে মনে হয় ৮ ফুট হবে হয়তোবা। সবথেকে উঁচু মানুষ। আমি একটু আ আপনাদের দেখানোর একটু চেষ্টা করেছি। অনেক মানুষ এসেছিল, তারই মধ্যেও কিন্তু এই মানুষটা এসেছে, তার কাছেও হাজারো মানুষ আ উপভোগ করতেছে। দেখেন কত রিস্ক নিয়ে কোন জায়গায় উঠে বসে আছে গাছের মাথায়। আবার হলো পাচিরির উপরে। খুবই রিস্ক নিয়ে খেলা দেখছিল। অনেকের মন ভেঙে গেল। ৳৫০ টিকিট কেটে এই খেলা উপভোগ করছিল অনেক মানুষ, অনেক মানুষ। এবার রাস্তায় যখন বাসায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল, তখন রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। জ্যাম হয়ে গেছে। অনেক মানুষ, অনেক মানুষ হয়েছে। এই যে অনেক মানুষ। এক্কেবারে জ্যাম হয়ে গেছে, না হলেও ১, ২, ৩ কিলো হবে পুরো জ্যাম। একদম জ্যাম। এই মাঠটায় কিন্তু অনেক মানুষ এখনো রয়েছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আমাদের মহেশপুর থানার পুলিশরাও অনেকে এসেছিল এবং তারাও অনেকটা চেষ্টা করেছে যে এই জ্যাম থেকে সবাইকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। আ আমাদের মহেশপুর থানার পুলিশ ভাইদেরকেও অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দরভাবে আ সবাইকে যাওয়ার জন্য চেষ্টা করেছে, বাসায় যাতে সুন্দর মতন ভাবে ফেরত যেতে পারে। সবাই আ পুলিশ ভাইদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখেন কি পরিমাণ জ্যাম। অনেক মানুষ, অনেক মানুষ। মানুষের শুরু আছে তা কিন্তু শেষ নেই। আর তো বকতে, বকতেই গলা ভেঙে যাইতেছে এমন তো অবস্থা। অনেক মানুষ এসে, অনেক মানুষ। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই এতক্ষণ সাথে ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দেখেন প্লেয়ারদের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আমাদের এই মান্দারতলায় সেই ভাইরাল প্লেয়াররা কিন্তু খেলা করতে এসেছিল। মহিলা আ প্লেয়ার ফুটবল একাদশ খেলা দেখতে এসেছিল, অনেক দর্শক এসেছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ রাগ করবেন না এই ভিডিওটা দেখে এবং কথা শুনে। তো আপনাদের দেখানোর জন্য কিছুটা চেষ্টা করেছি। যতদূর পারেছি ততদূর চেষ্টা করেছি
এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই ইউটিউব চ্যানেলটায় অবশ্যই আপনারা সুন্দর, সুন্দর ভিডিও পাবেন। তো অবশ্যই সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও উপভোগ করবেন। আমাদের এই অঞ্চলে কিন্তু সুন্দর, সুন্দর চাষ আবাদ হয়। সেসব ভিডিও দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই উপভোগ করবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।